আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো পার্টিকেল যে কুইরি প্লাগইন আমরা কিভাবে আমাদের সাইটে ইউজ করতে পারি সেটাই মূলত দেখাবো। তো চলুন আমরা গুগলে গিয়ে লিখব পার্টিকেল জেএস প্লাগইন। আমরা কয়েকটি ট্যাব লিঙ্কে ঢুকি, দেখি কোনটা ভালো লাগে। দেখেন কত সুন্দর ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমরা যদি প্রথমটাই দেখি, প্রথমটাই যদি আমরা ইউজ করতে চাই আমাদের সাইটে, তো কীভাবে করব সেটি দেখব। আমরা ডাউনলোড করি পার্টিকেল জেএসটা, ডাউনলোড করে আমরা যেখানে ইউজ করব সেখান থেকে নিয়ে আসি কাট। এটাকে আমরা এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পরে দেখি এখানে কি কি আছে। পার্টিকেল জেএস, পার্টিকেল min.js, ডেমোতে কি আছে, ডেমোতে আছে app.js। আমাদের মূলত লাগবে app.jsটা লাগবে কপি, এবং পার্টিকেল min.js এই দুইটা লাগবে। app.js এবং পার্টিকেল min.js এই দুইটা আমরা এখন কপি করে নিয়ে আসি আমাদের জেএসে। আনার পরে দেখি ওদের ডেমোতে কি আছে। ডেমোটা যদি আমরা যে কোনো একটা এডিটরে ওপেন করি, আমাদের ওরা একটা আইডি ইউজ করছে, জাস্ট পার্টিকেল জেএস, আর কিছুই না। এরপরে ওইটারে নিয়ে ডিজাইন করছে। তো চলুন আমরাও একটা আইডি ইউজ করি। ফার্স্টে আমরা লিঙ্ক করি, পার্টিকেল min.js এবং এটাকে কপি করি এবং app.js আমরা এটারে আপাতত মুছে দিই। একটা ডিভ নিই, একটা আইডি নিব, ব্যানার নিই, ব্যানার। ওরা একটা আইডি ইউজ করছে, আমরাও জাস্ট একটা আইডি ইউজ করলাম। ইউজার একটা আইডি ইউজ করছে পার্টিকেল জেএস। এখন আমরা এই ব্যানারটারে একটা ডিজাইন করি। এই আইডিটার style.cs একটা ডিজাইন করি। বডিতে একটা ডিজাইন নিই, মার্জিন 0, পেডিং 0। এরপর আমরা ওই আইডিটার একটা ডিজাইন দিই। আইডিতে অবশ্যই আপনার হেল্প দিতে হবে। এটার উইথ দিয়ে আমরা 100%, হাইট দিই 100 bs, মানে যতটুকু দেখা যাবে পুরোটাই যেখানে দেখা যায়। এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। দেওয়ার পরে দেখি কিছু শো করে কিনা। ব্যাকগ্রাউন্ডটা রেড আসছে। এখন আমরা একটা আইডি নিছি, ওইটা দেখি আমরা কি করা যায়। পার্টিকেল min.js এবং app.js এ ওই যে ওরা একটা আইডি ইউজ করছিল, আমরা ওই আইডিটা ব্যানার নিলাম। এই ব্যানারটার এটা কপি করে ওই app.js এ পার্টিকেল জেএস এর জায়গায় আমরা ব্যানার দিয়ে দিই, তাহলেই হবে। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি কিছু একটা পরিবর্তন হয় কিনা, দেখেন আমাদের কোডটা কিন্তু কাজ করছে। এখন ইচ্ছা করলে আমরা নিজেদের মতো এডিট করতে পারি। যেমন এখানে ভ্যালু আছে 80, আমি এখানে 500 দিলাম। দেখেন 500 থেকে কেমন জানি একটু হিজিবিজি লাগতেছে। আমরা আবার একটু কমায় দিই, 50টাই থাক, 50টাই থাক, বা আরেকটু বেশি 200 দিই।
200 দিই, ইচ্ছা করলে কালার টালার চেঞ্জ করতে পারবো, এখানে নিজেদের মতো দেখতে পারবেন। টাইপ সার্কেল আছে, স্কোয়ার দিতে পারেন। আমরা নিচ দিকে যাই, দিকে আর কী কী আছে, এই যে অপাসিটি, ভ্যালু 0.5, র্যান্ডম, এগুলো নিজেরা এডিট করে নিতে পারেন। এই যে সাইজ, ভ্যালু আছে 5। আমরা যদি চাই যে প্রত্যেকটা বিন্দুর বৃত্ত আরও বড় হবে, আমরা যদি এখানে 50 দিই, সবগুলো আরও বড় হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা আরও বড় হয়ে গেছে। আমরা 10 দিই, দেখেন 10 দিলাম, আর একটু ছোটো হয়ে গেছে। এরপরে আপনি এই যে র্যান্ডম, ট্রু আছে, ফলস, এগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। লিঙ্কে লাইন লিঙ্কেড ডিস্টেন্স 150 আছে, আপনি ইচ্ছা করলে 100 দিতে পারেন। লাইন লিঙ্কের যদি আমরা ফলস দিই, দেখি কী আসে। লাইন লিঙ্কেড ফলস দিলে দেখেন আপনার লাইনগুলো কিন্তু চলে গেছে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, ট্রুতে দেখেন ওই লাইনগুলো আছে, কিন্তু এই যে লাইন, প্রত্যেকটা বৃত্তের সাথে লাইন। আমি যদি এখানে ফলস দিই, তাহলে কিন্তু লাইনগুলো চলে যাইতেছে। নিজেরা এভাবে দেখবেন, বিভিন্ন ধরনের আছে, নিজেরা চেঞ্জ করে নেবেন। এরপরে মুভ, আমি যদি এখানে ইনাবল আছে ফলস দিয়ে দিই, তাহলে আর ডিসপ্লেতে কোনো নাড়াচাড়া করবে না। দেখেন এখন কিন্তু কোনো নাড়াচাড়াই করতেছে না। আমরা আবার ট্রু দিয়ে দিই। এরপর আছে ডাইরেকশান, এখানে নান আছে। আমি যদি লেফট থেকে দিই, দেখেন লেফটের দিকে যাচ্ছে। আমি যদি আবার রাইট দিই, রাইটের দিকে যাবে। আমি যদি টপ দিই, টপ দিলাম, দেখেন উপরের দিকে যাচ্ছে। যদি বুতম দিই, নিচ দিকে আসবে। দেখেন নিচ দিকে আসতেছে। আমি যদি ভ্যালুগুলো আরেকটু কমায় দিই, সাইজটা যদি আরেকটু কমায় দিই, ভ্যালু থেকে 8, এবং এখানে ভ্যালু দিলাম 100, দেখি কেমন আসে। দেখেন নিচ দিকে আসতেছে। আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি চেঞ্জ করে দিই, দেওয়ার পরে এখানে যদি আমরা একটা ব্ল্যাক টাইপ কিছু দিই, 34, 45, এরকম একটা কালার কোড ইউজ করে দেখি কী আসে। দেখেন মনে হচ্ছে তুষার পড়তেছে। আমরা ইচ্ছা করলে আরেকটু ডিস্টেন্সটা, ভ্যালুগুলো বাড়িয়ে দিতে পারি। এরকমভাবে নিজেরা কাস্টমাইজ করে নিয়ে দেখবেন। দেখেন একটা সুন্দর ডিজাইন আছে। আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে একটা কালারও ইউজ করতে পারি। আমরা যদি দিই ব্যাকগ্রাউন্ড URL ইমেজ ব্যাকগ্রাউন্ড 1, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, একটা সাইজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, দেখি কি আসে। দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা দিতে পারতেছি। আমি যদি ইমেজটা চেঞ্জ করি, অন্য আরেকটা ইমেজ দিই, দেখেন এই যে আমরা যে এইখানে যে একটা আসছি ছিল, দেখেন এইটার মতো আমরা বানিয়ে ফেলছি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ। আর ওই এগুলো আমরা এখানে বিভিন্নভাবে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলেই ওইগুলা বিভিন্ন ধরনের ডিজাইন আসবে। ভ্যালুগুলো চেঞ্জ করে দেখব, র্যান্ডম, ট্রু আছে, ফলস দিব, স্পিড 440 আছে, আমরা চেঞ্জ করে করে দেখব কি কি আসে। আর ডাইরেকশান বুতম দিছি, এখানে বিভিন্ন ধরনের আছে, নিজেরা চেঞ্জ করে দেখবেন। এই যে অন ক্লিক ইনাবল আছে, আমি যদি ফলস, ট্রু আছে, যদি ফলস দিই, অন হোভারে দিই ফলস, দেখেন এখন কিন্তু মাছ নিলে আর সরতেছে না। আমি আবার ব্যাকে যাই, দেখেন মাউস নেওয়ার পর কিন্তু সরে যাইতেছে। এখন যদি আমি আবার অন হোভারে ফলস দিই, তাহলে কিন্তু আর সরতেছে না। ঠিক আছে,
এরকমভাবে আপনারা সবগুলা নিজেরা চেঞ্জ করবেন। তো এভাবেই আমরা মূলত ব্যাকগ্রাউন্ডের মধ্যে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা ইচ্ছা করলে ওইগুলো আরও কমায় দিতে পারি। এখানে জাস্ট 50 দিলাম এবং সাইজটা বেশি করে দিলাম, 50 দিলাম, সাইজের ভ্যালু দিলাম 50, একটু বেশি হয়ে যায় 30 দিই, 30 এবং এখানে আরও কমায় দিই 30, আরও কম দিতে পারি, 10 দিতে পারি। দেখেন দেখতে কিন্তু ভালো লাগতেছে। এভাবে আমরা এডিট করে নিব এবং particles.js আমরা বিভিন্ন সাইটে ইউজ করতে পারি, সুন্দর দেখায় অনেক। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন। এবং লাস্টে দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এইটা আপনারা মিস্টেক করতে পারেন। আপনি যদি পার্টিকেল min.js নিচে দেন তাহলে কিন্তু কোডটা আবার কাজ করবে না। আপনার যদি উপরে দিয়ে দিই কোডটা মিসিং দেখাবে, দেখবেন আর কাজ করতেছে না, এই যে কোড কাজ করতেছে না। এই জন্য পার্টিকেল min.js নিচে দিবেন, এটা সবসময় খেয়াল রাখবেন, নয়তো পেরেশানিতে পড়বেন। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।